হ্যালো, আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর এই বইটির ভগ্নাংশের অঙ্ক করাবো। চলো আসো তাহলে আজকে আমরা ভগ্নাংশের অঙ্কগুলো করি। আসো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশে কী করব? বিয়োগ অঙ্কগুলো করবো। এর আগে আমরা কি করেছিলাম? ভগ্নাংশের যোগ করেছিলাম। তা তোমরা কি সব অঙ্কগুলো করতে পেরেছিলে? তোমরা আমার ওই ভিডিওটি দেখে নিও, ওইখানে আমি সুন্দর করে ভগ্নাংশের যোগগুলো করিয়ে দিয়েছি বন্ধুরা। এখন দেখো এখানে কি বলেছে, বিয়োগ করি। চলো তাহলে আমরা এই ভগ্নাংশের বিয়োগগুলো করি। বিয়োগ করি। দেখো এখানে কি লেখা আছে, 1 বিয়োগ 2-এর 1 সমান সমান, আমরা জানি কি এইটা হচ্ছে হর আর এটা হচ্ছে কি লব। এখন এখানে যেহেতু 1 আছে, এখানে আমরা কি করব, দুইটা হর কি হবে, হর আর লব কি করতে হবে, 1 সমান রাখতে হবে। এখন এই একটাকে আমরা কি করব, এই দুইটা উপরে একবার দিব আর নিচে কি করব, আরেকবার হবে। এই দুইটা, কেননা মনে করো এই 1কে বের করার জন্য আমাদের কি করতে হবে, 2 অক্ষে 2, এই 2 দুইবার দিলে কি হবে, এই একটা আমাদের বের হয়ে যাবে। এজন্য এখানে কি করতে হবে, দুইটা 2 হবে। মনে করো এখানে যদি 3 থাকতো তাহলে দুটো 3 হতো, এখানে যদি 4 থাকতো তাহলে দুটো 4 হতো, এখানে যদি 5 থাকতো তাহলে দুটো 5 হতো, এখানে যদি 6 থাকতো তাহলে আমাদের কি লব কি হতো, 6 হতো, হরও 6 হতো। 7 থাকলে লব 7 হতো, হরও 7 হতো। এখন আমরা কি করবো, এটা নামাবো, 2-এর 1 সমান সমান আমাদের হর, সাধারণ হর কত, সাধারণ হর হচ্ছে কত, 2, আর এটা বিয়োগ 2 বিয়োগ 1 সমান সমান, আমাদের সাধারণ হর হচ্ছে 2, আর 2-এর থেকে 1 আমাদের বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলে কত হয়, 1। এখন আমাদের উত্তর কত, 2-এর 1। এখন আমরা কি করব, 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা কি বলেছে, 3-এর 2 বিয়োগ 3-এর 1 সমান সমান, আমাদের সাধারণ হর কত, 3, আর আমাদের লব কত, 2 বিয়োগ 1 সমান সমান, আমাদের সাধারণ হর হচ্ছে 3। যেহেতু আমার হর দুটোটা কি সেম, দুইটাই সেম, এই কারণে আমরা কি করব, 3 নামাবো। যেহেতু আমাদের হর, সাধারণ হর দুইটাই সেম, এর জন্য আমরা 3 নামাবো। এখন দেখো আমাদের হর হচ্ছে 3 আর লব কত, 2 থেকে 1 বিয়োগ দিলে কি হয়, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়। তো এটার উত্তর হচ্ছে কি 3-এর 1 অংশ, 3-এর 1। এখন আমরা কি করব, 3 নাম্বারটা করব। 3 নাম্বারে কি বলেছে, 4-এর 3 বিয়োগ 4-এর 1, আমাদের হর কত, আমাদের হর হচ্ছে 4, আর আমাদের লব কত, 3 বিয়োগ 1, আমাদের সাধারণ হর হচ্ছে 4, আর আমাদের লব হচ্ছে কি 3 বিয়োগ 1। 3 থেকে আমাদের কি করতে বলছে, 1কে বিয়োগ করতে বলেছে। তাহলে আমরা তো সবাই জানি 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। এখন এটা হবে 4-এর 2। এইভাবে অনেক সহজ অঙ্ক, আমরা যদি একটা মনোযোগ দিয়ে বুঝতে পারি, সবগুলো একই নিয়মের, খুব তাড়াতাড়ি কি করা যাবে, সবগুলো করা যাবে। সবগুলো অঙ্কই হচ্ছে অনেক সহজ আর অনেক মজার অঙ্ক, করতে অনেক ভালো লাগে। 2, 3 এত সহজ যে কেউ পারবে। 3, 4 নাম্বারটা কি বলেছে, এই যে দেখো এই নিয়মের আরেকটা অঙ্ক আমাদের 4 নাম্বারে আছে। আমরা এর আগে কি বলেছিলাম, 1 বিয়োগ 5-এর 1 সমান সমান, দেখো আমাদের এই 1কে বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে 2টো 5 দিতে হবে। এই 5টা আমাদের উপরেও হবে, লবও হবে, হর হবে। দেখো আমরা এই লব আর হরকে যদি ভাগ করি তাহলে আমাদের এই একটা বের হয়ে যাবে। এই জন্য আমাদের এখানে যদি 6 থাকতো তাহলে এখানে 2টো 6 হতো, এখানে 7 থাকলে এখানে 2টো 7 থাকতো। বিয়োগ 5-এর 1, আমাদের সাধারণ হর কত, 5, আমাদের লব কত, 5 বিয়োগ 1,
আমাদের সাধারণ হর 5, 5 থেকে 1 গেলে 4, এটাই হচ্ছে উত্তর। 5 নাম্বারটা দেখো কি বলেছে, 5-এর 4 বিয়োগ 5-এর 2। আমাদের সাধারণ হর কত 5, আমাদের লব কত 4 বিয়োগ 2। আমাদের সাধারণ হর 5, 4 থেকে 2 গেলে 2। দেখছো কত সহজ অঙ্ক। 6 নম্বরে কি বলেছে দেখো, 6 নম্বরে বলেছে 6-এর 5 বিয়োগ কি 6-এর 3। আমাদের সাধারণ হর কত বলো তো 6, আর আমাদের লব কত 5 বিয়োগ 3। সাধারণ হর হচ্ছে 6, 5 থেকে 3 বিয়োগ করলে কি হয় 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো আমাদের 7 নাম্বার কি বলেছে, 7-এর 4 আর 7 বিয়োগ 7-এর 3। 7-এর 4 বিয়োগ 7-এর 3। আমাদের সাধারণ হর কত, যেহেতু আমার দুইটা হরই কি 1, এর জন্য আমরা কি লিখবো 7 লিখবো। আর আমাদের লব কত 4 বিয়োগ 3। এখন আমরা হর কত পেলাম 7, লব কত পেলাম, লবকে বিয়োগ করলে 4 থেকে 3 গেলে কত হয় 1। এখন উত্তর 7-এর 1। দেখো 8 নাম্বারটা কি বলেছে, সেম আরেকটা নিয়মের অঙ্ক, 1, 8 আর 3। তোমরা একটা নিয়ম দেখে বাকিগুলো কি করবা প্র্যাকটিস করবা, নিজে নিজে করার চেষ্টা করবা, দেখবা তোমরা সবগুলো অঙ্ক কি করতে পারবা, করতে পারবা। এখন কি বলেছে, এখানে 1 আছে, তাহলে আমরা এখানে কি এই 1টাকে বের করতে হলে আমাদের কি করতে হবে, এখানে দুটো 8 নিতে হবে, উপরে একটা 8, লবে একটা 8 হবে, আর হর একটা 8 হবে। এই দুটো হর আর লবকে আমাদের কি করতে হবে, এক করতে হবে, একই হর হবে, একই লব নামাতে হবে। এখন আমাদের এইখানে হর 8 আর লব কি 3, 8-এর 3। আমাদের সাধারণ হর হচ্ছে 8, আর আমাদের লব হচ্ছে কত 8 বিয়োগ 3। সাধারণ হর 8, 8 থেকে 3 বিয়োগ দিলে কত হয় 5। এ হচ্ছে 8-এর 5। দেখো 9 নম্বরে কি বলেছে, 9 নম্বরে বলেছে 9-এর 7 বিয়োগ 9-এর 2। আমাদের হর কত 9, প্রত্যেকটাতে হর সেম 1, প্রত্যেকটা অঙ্কতে হর কি দুইটা হরই 1। আমাদের লব কত 7 বিয়োগ 2। আমাদের হর কত 9, আর আমাদের লব কত 7 থেকে 2 বিয়োগ দিলে 5, 5-এর 9। দেখো 10 নাম্বারটা কি বলেছে, 10 নম্বরে বলেছে 8-এর 7 বিয়োগ 8-এর 3। ভগ্নাংশের অঙ্ক কত সহজ না, 8-এর 7 বিয়োগ 8-এর 3। এখানে আমাদের হর কত, হর আমাদের সাধারণ হর হচ্ছে 8, আর আমাদের লব কত 7 বিয়োগ 3। আমাদের হর কত 8, আমরা লবটাকে বিয়োগ করলে কত পাই 4, 4, 5, 6, 7, আমরা 4 পাই। এখন আমাদের কি হচ্ছে উত্তর হচ্ছে 8-এর 4। আমরা এখন করব 11 নম্বরেরটা। দেখো 11 নম্বরে কি বলেছে, 11 নম্বরে বলেছে 1 বিয়োগ 9-এর 4, 1 বিয়োগ 9-এর 4। হ্যাঁ সেম 1 নম্বরের নিয়মটা যেভাবে আমরা করেছি 1, 4, ঠিক সেম নিয়মে 11 নম্বরটাও আমরা কি করব, এখানে দুটো 9 নামাবো, দুটো 9 নামাবো, হরও 9 হবে, লবও কি হবে 9 হবে। এখন আমাদের পরবর্তী হর আর লবটা আমরা এখন নামাবো, পরবর্তীটাতে আছে কি 9-এর 4। আমাদের সাধারণ হর হচ্ছে 9, লব হচ্ছে 9 বিয়োগ কত 4। আমাদের সাধারণ হর হচ্ছে কত 9, আর লব হচ্ছে 9 থেকে 4 বিয়োগ দিলে কি হয় 5, বিয়োগ করলে 5 হয়। আমাদের উত্তর হচ্ছে 9-এর 5। এখন আমরা 12 নম্বরটা করব। 12 নম্বরে কি বলেছে, 9-এর 8 বিয়োগ 9-এর 2। আমাদের সাধারণ হর হচ্ছে কত 9, আর আমাদের লব হচ্ছে কত 8 বিয়োগ 2। আমাদের সাধারণ হর হচ্ছে 9, আমাদের লব হচ্ছে 6, 8 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 6। দেখো 6, 7, 8, 6। এখন আমাদের উত্তর হচ্ছে কত 9-এর 6। এটা হচ্ছে আমাদের উত্তর 9-এর 6।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা পরের অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো।